যখন আল্লাহ তাআলা পয়গম্বরের শানে আয়াত নাযিল করলেন, নবী আমার বারবার পড়ে, বারবার আয়াতগুলোকে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ফেরেশতা পাঠিয়ে, জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি বারবার কেন পড়েন? পয়গম্বর বলেন, আমি তো বারবার এজন্যই পড়ি যে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি কিতাব দিছেন, তো ডাক দিয়া নিয়া তো পাহাড়ের মধ্যে ডাক দিয়া পয়গম্বর মূসাকে কিতাব দিছেন। ও পয়গম্বর, এই যে আপনার পাণ্ডুলিপি আপনাকে দেওয়া হলো। পয়গম্বর মূসা কিতাব নিয়ে চলে আসছে। পয়গম্বর মূসার কোনো টেনশন ছিল না, কারণ তার কিতাব থেকে ওহী হারিয়ে যাওয়ার কোনো ভয় ছিল না। কিন্তু আমার তো ভয় হলো, আমাকে আমার রব আল্লাহ যে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, ওই কিতাব যদি আমার কলব থেকে হারিয়ে যায়, আমি কেমনে আমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবো? আমি কেমনে আমার বান্দাকে তেলাওয়াত, উম্মতকে আমি কেমনে তেলাওয়াত শোনাবো? আমি কেমনে আমার উম্মতের কাছে আমি সঠিক আয়াতগুলো পৌঁছায় দিব? আমি যেন ভুইলা না যাই, এজন্য আমি বারবার তেলাওয়াত করি, বারবার দোহরায়া পড়ি। বারবার একটা আয়াত নাযিল হওয়ার পর আমি বারবার করতে থাকি, যেন আমার অন্তর থেকে ছুঁইটা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দৃশ্যটা দেখা জিবরাইল আমিনকে পাঠাইয়া বলতেছেন, ও জিবরাইল, আমার বন্ধুকে যে বলো, বন্ধু তোমাকে বারবার কষ্ট করে জিহ্বা নড়ানোর কোনো দরকার নাই, বারবার তোমার জিহ্বাকে নড়ানোর কোনো দরকার নাই। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও পয়গম্বর, লা তুহাররিক বিহি লিসানাক, বারবার আপনার জিহ্বাকে আপনি নড়াবেন না, বারবার আপনি জিহ্বাকে আপনি কষ্ট দিবেন না। রাত দিন সব একাকার করে বারবার পয়গম্বর পড়ে, বারবার আয়াতগুলো পড়ে। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ তাআলা জিম্মাদার নিয়ে নিলাম, আমি আপনার সিনার মধ্যে কোরআনকে বসায় দিব, আমি আপনার সিনার মধ্যে কোরআনকে হেফাজত করব, আমি আপনার সিনার মধ্যে কোরআনের বয়ানগুলো বসায় দিব, কোরআনের ওহীগুলো আপনার সিনার মধ্যে বসায় দিব। নবী আমার, আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, শুধু আপনার পর্যন্ত না, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন,
আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করব। নন্দীপাড়ার দারুল আরকাম মাদ্রাসা এটা কোরআনের হেফাজতের কোনো প্রতিষ্ঠান না, দুনিয়ার কোন দারুল উলুম দেওবন্দ কোরআনের হেফাজতের জিম্মাদার না, কোন মসজিদের ইমাম কোরআনের জিম্মাদার না, কোন আলেম কোরআনের জিম্মাদার না, কোন মুজাহিদ কোরআনের জিম্মাদার না। কোরআন হেফাজতকারী জিম্মাদার একমাত্র কে? একটু আসতে বলেন, আর একটু আসতে, আল্লাহ। কোরআনের হেফাজত আল্লাহ করবেন, কোরআনের হেফাজত কোন ইমাম করবে না, কোরআনের হেফাজত দুনিয়ার কোন মানুষ করবে না, কোন মাদ্রাসা করবে না, কোন মসজিদ করবে না। দুনিয়ার বেঈমানরা মনে করে মাদ্রাসা ধ্বংস করে দিলে কোরআন শেষ। দুনিয়ার বেঈমানরা মনে করে ইমাম তারা দিলে বুঝে কোরআন শেষ। দুনিয়ার বেঈমানরা মনে করে আলেমকে জেলখানায় দিলে বুঝে কোরআন শেষ হয়ে যাবে। দুনিয়ার বেঈমানরা মনে করে আলেমকে ধ্বংস করে দিলে কোরআন শেষ হয়ে যাবে। না বন্ধু না, কোরআন হেফাজতের জিম্মাদার জমিনের কেউ না, আমরা হলাম আল্লাহর জিম্মাদার, রক্ষা করার নিয়োজিত খাদেম। ওলামায়ে কেরামকে আল্লাহ খাদেম বানাইছে। মসজিদের ইমাম যেরকম একজন জিম্মাদার, মাদ্রাসার মুহতামিম ওরকম জিম্মাদার। কেমন জিম্মাদার? যেমন ধরেন আপনি একটা অ্যাপার্টমেন্ট বানালেন 10 তলা, ওই 10 তলার অ্যাপার্টমেন্টের দারোয়ান রাখছেন। দারোয়ান কিন্তু হেফাজতের মালিক, সব কিছু দেখাশোনা করবে, কিন্তু ওই দারোয়ান কোনোদিন এই কথা বলতে পারবে না আমি এই বিল্ডিং এর মালিক, আমার কাছে সব গেটের চাবি আছে, আমি এই বিল্ডিং এর মালিক। এই কথা কোনোদিন বলতে পারবে না? কোনোদিন বলতে পারবে না। কোন দারোয়ান কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এই বিল্ডিং এর মালিক হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে কোন আলেম এই কথা বলতে পারবে না আমি কোরআনের হেফাজতের জিম্মাদার। না না না, যদি মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরাম হাফেজ কোরআন এরা জিম্মাদার হতো, তাহলে 1857 সালে ভিক্টোরিয়া পার্ক আছে বাংলাদেশে। ওই ভিক্টোরিয়া পার্ক ইংরেজরা নাম দিয়েছে তাদের রানী ভিক্টোরিয়ার নামে, ভিক্টোরিয়া পার্ক। আর মুসলমানরা নাম দিয়েছে বাহাদুর শাহ পার্ক। চিনেন বাহাদুর শাহ পার্ক? চিনেন তো? সদরঘাট। কোথায়? সদরঘাটে ওই পার্কের মধ্যে যাবেন, যা দেখবেন ওই পার্কের স্মৃতি লেখা আছে 1857 সালের শহীদগণের স্মরণে। কারা সেই শহীদ? কি হয়েছিল তাদের? কি তাদের ইতিহাস? মুসলমান ভাইরা আমার একটু মনোযোগ লাগায় শুনবেন। ওই বাহাদুর শাহ পার্কে প্রত্যেকটা ডালে ডালে, শাখায় শাখায় পাগড়িওয়ালাদেরকে ফাঁসি দেওয়া হয়, হাফেজ কোরআনদেরকে ফাঁসি দেওয়া হয়, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশরা কোরআনকে দুনিয়ার জমিন থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য যত হাফেজ কোরআন আছে, হাফিজি মাদ্রাসা আছে, সবগুলোকে বোল্ডেজার দিয়ে উড়িয়ে দিয়েছে। কোরআনের যত ছাপাখানা ছিল সব বোল্ডেজার দিয়ে উড়িয়ে দিয়েছে। কোরআনের যত কর্মচারী ছিল তাদের আঙ্গুলগুলোকে কেটে দিয়েছে। কোরআনের যত হাফেজ ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু বাহাদুর শাহ পার্কে নয়, বাংলাদেশ থেকে পাকিস্তান লাহোর পর্যন্ত একটা রোড গিয়েছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ওই রোডের দুই পাশে এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে আলেমদের লাশ ঝুলে নাই। আলেমদের কুরবানির নজরিয়া এটা নতুন না,
পর্যন্ত জান মাল কুরবানি করে আল্লাহর দ্বীন রক্ষার জন্য কুরবানি দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে যত লাগে উলামায়ে কেরাম নিজের জীবনের বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত আছে। তবু আল্লাহর দ্বীনকে জীবনের প্রতি ফোঁটা রক্তের এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ রক্ত যদি থেকে থাকে, তাহলে আল্লাহর দ্বীনকে আমাদের সামনে কেউ অপমান করতে পারবে না, আল্লাহর কোরআনকে অপমান করতে পারবে না। এটাই হলো আমাদের জিন্দেগির বড় একটা ওয়াদা আল্লাহ পাকের সাথে। সব আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়, বোলডেজার দিয়ে মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হয়। মাদ্রাসাগুলো শুধু নয়, কোরআন যে ছাপাখানাগুলোতে ছাপতো সেই ছাপাখানাগুলোকে বোলডেজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়। কর্মচারীর হাতগুলোকে কেটে দেওয়া হয়, অনেককে জবাই করা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কোরআনের সব কপিগুলোকে আটলান্টিক মহাসাগরে নিয়ে নিক্ষেপ করেছে। এবার তারা সুন্দরভাবে বসে বসে পায়ের উপর পা তুলে বলতেছে, মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম ওলামা নাই, হাফেজ কোরআন নাই, কিছুই নাই, কিছুই নাই, সব জমিন থেকে বিদায় করে দিছি। আলেমদেরকে এমন ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে যে ওই শহীদ আলেমদের জানাজা হয় না, আলেমদের দাফন কাফন হয় নাই। গাছে ঝুলে ঝুলে রক্ত পুঁজগুলো হয়ে লাশটা পচে গলে জমিনের সঙ্গে শুকিয়ে গিয়েছে, তাদেরকে কেউ দাফন কাফন করতে পারে নাই। এমন কঠিন নির্যাতন করে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর কোরআনকে বিতাড়িত করে দিতে চেয়েছিল। তারা ভেবেছিল এরা থাকলেই বুঝে কোরআন থাকবে, এরা থাকবে না কোরআনও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন পৃথিবীর যত নাস্তিক মুরতাদ একত্রিত হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছে। বর্তমান তো স্পষ্ট আমাদের সামনে লস অ্যাঞ্জেলেস, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, পাপের স্বর্গরাজ্য। তাদের পুরো আমেরিকা যে পাওয়ার, এই একটা সিটির সেই পাওয়ার, সেটাকে আল্লাহ তাআলা এমন আগুন দিয়ে জ্বালাচ্ছেন যে আগুন নিভানোর মতো প্রযুক্তি বুদ্ধি তাদের মাথায়ও আসছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কেন কেন এরকম হলো? ফিলিস্তিনের শিশুরা ট্রাকের চাকা বেয়ে বেয়ে যে এক ফোঁটা পানি পড়েছে, সেই পানিটা মায়েরা জমা করে তারপর সন্তানদের জিহ্বাটা ভিজিয়েছে, পাখির খাদ্যগুলোকে এনে এনে সন্তানদেরকে খাইয়েছে। একবার সন্তান মায়ের কাছে বলে, মা পানি খাবো, বাবার কাছে বলে, বাবা পানি খাবো। সন্তান আবার বলে, বাবা ক্ষুধা লেগেছে, আবার মায়ের কাছে বলে, মা ক্ষুধা লাগছে। মা সন্তানকে পানিও দিতে পারে নাই, খাবারও দিতে পারে নাই। মায়ের চোখের সামনে শিশু সন্তানগুলা মরে মরে কাঠ হয়ে গেছে, তাদেরকে কিছুই করতে পারে নাই। এমন মাজলুমদের উপরে অত্যাচার করার জন্য ইসরায়েলকে ওরা বলে, যত টাকা লাগে দিব, অস্ত্র লাগে দিব, জ্বালাও জ্বালাও গাজা জ্বালা দাও। গাজায় যেন একটা বসত ঘরও না থাকে, কোনো মুসলমান না থাকে। এর মুসলমান ভাই, তুমি আমেরিকার উন্নতি রাষ্ট্র দেখা দেখা বাংলাদেশকে আমেরিকা বানাইতে চাও না? না, আমেরিকা না, কোন মুমিন আমেরিকা বানাতে চায় না। মুমিন চায় এই দেশটা যেন মদিনাওয়ালা নবীর সাথে মিলে যায়, ঠিক কিনা? আমরা চাই মদিনার সাথে মিলে যাক, কারণ আমেরিকা এই জুলুম করতে বলেছে। আল্লাহ তাআলা আসমান থেকে আবাবিল পাঠায়া কাবাকে যেভাবে রক্ষা করেছিলেন, আর আল্লাহ তাআলা আব্রাহামকে যেভাবে ধ্বংস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইভাবে এই লস অ্যাঞ্জেলেসকে আসমানে আগুন পাঠায়া
দেখেন না আগুনের কালারটা কি, আগুনের ধরনটা কি। আগুন তো নিবে না, আগুন জ্বালাইতে জ্বালাইতে সব জ্বালা দিছে, কিন্তু ওই শহরে একটা মুসলমানের ঘর ছিল, ওই ঘরটাকে আল্লাহ জ্বালায় নাই। আল্লাহু আকবার। ও মুসলমানের পরও বুঝলে না? আল্লাহ বললেন আমি কোরআনকে হেফাজত করব। নবীজিকে আল্লাহ অভয় দিলেন। কেমনে হেফাজত আল্লাহ করবেন? ব্রিটিশরা আলেম ওলামাদেরকে ফাঁসি দিল, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেললো, হাফেজ কোরআনদেরকে মেরে ফেললো, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিল, ছাপাখানাগুলোকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিল। যারা শ্রমিক ছিল তাদের হাতগুলোকে, আঙ্গুলগুলোকে কেটে দিল, সমস্ত কপিগুলোকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে ওরা বলল শেষ কোরআন, এবার পৃথিবী আমাদের পৃথিবী, গণতন্ত্রের পৃথিবী। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছি, 114টা সূরা দিয়েছি, 114টা বিসমিল্লাহ দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা 14টা সিজদার আয়াত দিয়েছি, 6666টা আয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, আমি আল্লাহ তাআলার কোরআন ততদিন থাকবে। দুনিয়ার কোন পরাশক্তি, অপশক্তি, কালশক্তি, রাষ্ট্রীয় শক্তি, সম্মিলিত শক্তি, যত বড় শক্তি আমি কোরআনের বিরুদ্ধে আসবে, সব শক্তিকে আমি আল্লাহ তাআলা নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করে দিব। আমার কোরআনকে আমি টিকে রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহর কোরআন থাকবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো করোনা দিয়ে, কখনো আগুন দিয়ে, কখনো সিলর দিয়ে, কখনো ঘূর্ণিঝড় দিয়ে, কখনো আল্লাহ তাআলা নমরুদ মার্কা গজব দিয়ে সব শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থাকবে। আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন ও পয়গম্বর লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী গো আপনি বারবার পড়বেন না, আমি আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে কোরআন হেফাজত করব। আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন। এখন আমরা যেরকম দুনিয়ার মধ্যে একটা দল গঠন করে সেই দলের কার্যালয় বানাই কি বানাই না, সেই দলের নেতা থাকে, কর্মী থাকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাদ্রাসাগুলোকে কোরআনুল কারীমের যারা কর্মী আছে তাদের কার্যালয় বানাইছেন। আল্লাহু আকবার। তাদের কি বানিয়েছেন? তাদের কার্যালয় বানাইছেন। কার্যালয় কোরআনুল কারীম। কোরআনুল কারীম এটা দ্বীন হেফাজতের কার্যালয়। মাদ্রাসাগুলো আল্লাহ তাআলার এই সদস্যদের, এই কমিটিদের দ্বীন হেফাজত করবেন আল্লাহ তাআলা, সেজন্য এগুলোকে কার্যালয় বানিয়েছেন। কার্যালয় রব্বে কারীম আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, আপনার এই কোরআনগুলো আমি আল্লাহ তাআলা হেফাজত করব। আপনার উপর নাযিলকৃত কোরআন কেমনে হেফাজত করেন? মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন হযরতে সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বাংলাদেশে পলাশ মাদ্রাসায় নরসিংদী দস্তারবন্দি উপলক্ষে মাহফিলে বাচ্চাদেরকে, আলেমদেরকে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। তো হাফেজ কোরআনদের সিরিয়াল যখন আসলো তখন দেখেন এক বাচ্চা ছেলে যাকে পাগড়ি পরানোর জন্য তিনি রুকুতে নেমে গেছেন, এতটাই ছোট। রুকুতে নেমে যে চোখে পানি ছেড়ে দিচ্ছেন, এরপরে বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ তাআলার ওলি সাঈদ আহমদ পালনপুরি তিনি বলেন খোদার কসম, খোদার কসম, এই বাচ্চার জবান থেকে এখনো তার মায়ের দুধের ঘ্রাণ বের হয়। সে যে মায়ের দুধ পান করছে বেশি দিন হয় নাই, এখনো তার জবানটা এতটাই কচি, কিন্তু তার জবানের মধ্যে, তার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম দিয়া আল্লাহ বুঝাইলেন
দুনিয়ার বেঈমানরা সাবধান, আমার কোরআনের বিরুদ্ধে কখনো লাগিও না। আমার কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। কখনো 8 বছর 9 বছর শিশুর মধ্যে ঢুকায় দিব, কখনো বা সন্তান 6 বছর আল্লাহ কোরআন দিয়ে দিবেন, কখনো বা আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে কোরআন হিফজ করে আসবে, কখনো বা আল্লাহ তাআলা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মাদ্রাসায় গেল, মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদ যে বলে পড়ো আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, বিসমিল্লাহ পড়ে শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েছে, এরপর শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এরপর শুরু করেছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরপর শুরু করেছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপর যেতে যেতে 1 পারা 2 পারা 3 পারা 5 পারা 10 পারা 15 পারা শেষ করে সূরা আম্বিয়া পর্যন্ত তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। উস্তাদ জি বলে তাকে তো আমার পড়ানোর যোগ্যতা নাই, আমি পড়ে এলাম আলিফ বা তা সা, আর সে পড়লো আলহামদুলিল্লাহ থেকে সূরা আম্বিয়া পর্যন্ত কমপ্লিট। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, একটু আস্তে পড়েন। আল্লাহ, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবো নাকি বলবো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই নাকি আমার সাথে কোরআনের সম্পর্ক নাই? ও বন্ধু, বলছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বিগত 16 বছর আমরা ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। 2013 সালে ৭৭ রাত্রিবেলা ছিলাম। আল্লাহ তাআলা কুদরতভাবে হেফাজত করেছেন। এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনের শরীক হই নাই, বরং এমন আন্দোলনও ছিল যে আন্দোলনে একাই আন্দোলন করেছে, জেলখানায় গিয়েছে। তবু আল্লাহর দ্বীনের জন্য কখনোই পিছপা হতে ইচ্ছা করে নাই। জেল জুলুম হবে, এটা হবে, সেটা হবে, না না না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে, ওর যত বড় শক্তিশালী হোক না কেন, নমরুদের চেয়ে অনেক কৃষ্ণ, ঠিক না? আল্লাহর কোরআন, এটার মধ্যে নাকি রাজনীতি নাই। আরে মিয়া, এক বেটা বিয়ে করেছে, তার ছেলেকে, বউ হলো 1.5 হাত। এখন এই 1.5 হাতটা বউ 2.5 হাত মটকার মধ্যে পানি উঠাইতে যখন গেছে, তার নাক ফুলটা পড়ে গেছে মটকার মধ্যে। এখন 1 ঘন্টা যাবত পর্যন্ত নাক ফুল উঠানোর চেষ্টা করতেছে। বলুন 1 ঘন্টা কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, কোনোদিন কি এই বাচ্চাটা, এই 1.5 হাতের বউ কোনোদিন তার নাক ফুল উঠাতে পারবে? কারণ মটকা হলো 2.5 হাত, আর সে হলো সাইজ হলো 1.5 হাত, আর তার হাত হলো কয় হাত? 1/2 হাত। তাহলে 1/2 হাত জিনিস দিয়া 2.5 হাত মটকার মধ্যে হাতাইলে লাভ কি? এই 1.5 হাতটা 1.5 বেটারি বউ 2.5 হাত মটকার মধ্যে হাত দিয়ে যেরকম কিয়ামত পর্যন্ত তার নাকফুল খুঁজে পাবে না, ঠিক তেমনি ভাবে 1.5 ব্যাটারির বুদ্ধি দিয়া, নাস্তিকবাদ মতবাদ দিয়া কোরআনের সম্পর্কে তোমার জ্ঞান কিয়ামত পর্যন্ত আসবে না, ঠিক কি না? 1.5 ব্যাটারি মার্কা বুদ্ধি তোমার জীবনে কোরআন ধরছো কিনে মেয়ে জানো না, ওজুটাই জানে না। আরে এমন অবস্থা, জানাজার মধ্যে যায় বলে হুজুর সামনে তো বোর কিল্লে দা, এখানে তো দাঁড়াইলেন সেজদাতে মুখের নেই। কিসের নামাজে? জানাজার নামাজে যায় কি বলে, সামনে তো বোর কিল্লে দা, ছাগলের লাঠি পড়ে আছে, সেজদাতে মুখের নেই। তো পাশের থেকে একজন কয়, নেতা জানাজার নামাজে তো রুকু সেজদা নাই। তো আছে এমন নেতা আমাদের দেশে আছে। এই যেমন নেতা, ঠিক যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারাও ওরকম নেতা।
যারা জানাজার নামাজের মধ্যে সিজদা যায় খুঁজে। সূরা ইউসুফ পড়বেন, কোরআনের রাজনীতি আছে না নাই স্পষ্ট হয়ে উঠবে।